পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়ে তার সাথে নুন হলুদ দিয়ে মাখা মুরগির বুকের মাংস সলিড মাংসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে তার সাথে তেজপাতা, রং এলাচি, দারচিনি দিয়ে দিতে হবে একটু করে পানি দিয়ে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তার সাথে হালিমের সাথে যে মশলাটা দেওয়া আছে তার মশলার অর্ধেক পরিমাণ দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার আলাদা ঘ্রাণটা চলে যায়। কষানো শেষ হলে তার সাথে থাকা হালিমের প্যাকেট এটা ঢেলে দিতে হবে। অনেকে এটা গরম পানি দিয়ে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখে। আপনারা একবার এভাবে করে দেখতে পারেন। হালিমের প্যাকেটটা দেওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রাখতে হবে। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে আসলে তার সাথে আরও একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করতে হবে। রান্না করা হয়ে আসলে একটু তেলের বাগার দিতে হবে। হালিমের তেলের বাগারটা খুব বেশি প্রয়োজন। এটা রান্নার স্বাদ কালার অনেকাংশ বাড়িয়ে দেয়। এরপর নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। হালিম নাড়াচাড়া না করলে নিচে পুড়ে যেতে পারে। হয়ে গেল হালিম। এবার নামিয়ে পরিবেশন করতে পারেন। আর একটু সময় ধরে রাখলে ঘন হয়ে যাবে। পাতলা অবস্থায় রেখে দিলে কিছুক্ষণ পর ঘন হয়ে যায়। এবার আপনারা আপনাদের মনের মতন শসা, লেবু কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন।